গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে কাতলা মাছ ভাজা, এইদিকে উচ্ছে আলু, সরি আলু না, উচ্ছে আর পেঁয়াজ ভাজা। আলু দেওয়া হয়নি, যেহেতু আমরা দুজন খাবো, আঙুল আমার বেশি করতে হবে না। এইদিকে আছে তোমার কচুরলতি আর চিংড়ি মাছ, একসাথেই হবে কচুরলতি চিংড়ি মাছ। আর কাতলা মাছটা হবে এই যে ফুলকপি আর আলু দিয়ে। মামুনি সব কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করছি। আর মামুনি সব মশলাও এখন করে দিচ্ছে। তাহলে চলো রান্নাটা করি। এদিকে দেখো, এই মাছ ভাজা হয়ে গেছে, এখানে কি আছে, এগুলো ভাজলে হয়ে যাবে। এখানে তো সব ভাজাভুজি করে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা কষিয়ে ফুলকপি আলুর তরকারিটা করছি। এখানে জলও দেওয়া হয়ে গেছে আমার, একটুখানি ধনেপাতা কুচি করে রেখেছে, একদম শীতকালের মতন তরকারি হচ্ছে। আর এখানে দেখো কচুরলতিটায় সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, সঙ্গে চিংড়ি মাছ। আর সামান্য একটু জল দিয়েছি, সামান্য মানে মিক্সির বাটি দেওয়া জলটা এর মধ্যে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এটা হচ্ছে। এটা ঢেকে ঢেকে আস্তে আস্তে করছি। আর এটাও এবার ঝোলটা ফুটে গেছে, এবার এটাও ঢেকে দেবো। আর ধনেপাতা নামানোর সময় দেবো। এটাই কিন্তু বেশি তেল দেওয়া নেই, মাছ যেটাই ভেজেছি ওর মধ্যে ফুলকপি আলু ভেজে একেবারে তরকারিটাও আমি করছি, যেহেতু আমি সোনা দুজনেই খাবো, এই জন্য একটু কম তেলেই করছি। এইদিকে দেখো, আমার ফুলকপির ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, সবই বন্ধ করেছি। দেখো এখনো ইয়ে হচ্ছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এইদিকে কচুরলতিটাও হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। কেমন দেখতে হয়েছে বলো, লঙ্কার গুঁড়ো ছাড়া কিন্তু এই কালার। এটাও দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই হলো আমার কচুরমুখীর ফাইনাল লুক, একদম মাখো মাখো। আর তেলটা আমি কমই দিয়েছি, ওই জন্য এরামই লাগবে। থাক, তেল কম খাই বাবা। তাহলে চলো বাবাদের টিফিনটা গুছিয়ে নি। এদিকে তো ভাত হচ্ছে, ভাতটা হতে লাগুক, ততক্ষণ এই তরকারিগুলো গোছাতে লাগে। আমাদের গাছে দেখো কি সুন্দর চেরি হয়েছে, আর একটা সব থেকে বড় হয়েছিল, সেটা সোনা খাচ্ছে। আর এই যে ছোট ছোট রয়েছে, এগুলো আমি নিয়ে ভিডিও করছি। কি সুন্দর না? মামনি সকালবেলায় ছাদে গিয়ে তুলে এনেছে চেরিগুলো, আমি তো খেয়ালই করিনি যে চেরি হয়েছে। এখন দেখো আমরা ভাত নিয়ে বসেছি, 11:30 বাজে। উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর কচুরলতি। আগে চলো এই দিয়ে খেয়ে নিই। মামি সকালবেলায় মামুনিকে ডেকেছিল, ডেকে দেখো কত কিছু দিয়েছে। সিমাই করেছে, পিঠে করেছে তেলে ভাজা, এখানে কাবলি চানা করেছে, আর এখানে ছোট ছোট মাছ ভাজা দিয়েছে, আর পাট শাক দিয়েছে। কিন্তু এইসব তো আমি অত খেতে পারবো না, কিন্তু লোভ আর সামলাতে পারছি না। তেলে ভাজা পিঠে যেহেতু আমি ভালো খাই, তো এখান থেকে হাফ ছিঁড়ে নিয়ে খেয়েছি। এটা তো দেখে দারুণ লাগে, কিন্তু আজকে আর আমি খাবো না, কেননা আমি আজকে তরকারিটা যেহেতু একটু রিচ করেছি, একটু মশলাপাতি দিয়েছি হালকা, তাই আজকে আমি এসব খাবো না। ভাত তো আমার খাওয়া হয়ে গেছে, এখন খাবো এই যে একখানা পাতি লেবু কেটে এনেছি, আর সামান্য একটু নুন। এই যে ইঁদুরটা চলে এসছে লেবু খাবে বলে, মিথ্যে বলে এলাম, তাও চলে এসছে। যে ভিতরে রাখো, যে খাবে লেবু খাবে, দেখবে ইঁদুরটা লেবু খাবে কেমন। না, ঘরে এবার যাও 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 যাও। গতকাল মামার বাড়ির থেকে আমরা দিয়ে গেছে মামা,
মামা নাকি বলে গিয়েছে যে রুবি যেন খায় এই আমড়াগুলো, না খেতে খুব ভালো লাগে। রায়ন যখন আমার পেটে ছিল, আমি আমরা যে কি পরিমাণ খেয়েছি, তখন আমরা মেখে খেতাম, অনেকে মিলে খেতাম, তার এখন তো একা ভালো লাগে না, এই শুধু ছাড়িয়ে নুন দিয়ে নিয়ে এসেছি, এই খাবো। আর এইদিকে আমার সোনার জন্যও ভাত নিয়ে এসেছি। খাবে তো ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, ওর মধ্যে কটা চিংড়ি মাছ দিয়েছিলাম ওর জন্য, চিংড়ি মাছ খাবে খাবে বলছিল তাই। তাহলে চলো, ওর ভাতটাও খাইনি আর আমি একটু বসে বসে আমরা খেয়ে নিই। শুভ দুপুর সবাইকে। শুভ দুপুর বলাটা উচিত না, কেননা দুপুরবেলা ভিডিও করা হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও। এখন হচ্ছে আমি এক্সারসাইজ করলাম, বেশ কদিন ধরেই আমি এক্সারসাইজ করছি, কেননা ডাক্তার বলেছে ওয়েটটা একটু কমাতে, পেটটা কমাতে, সুতরাং একটু শরীরের দিকে একটু নজর দিতে হবে। অনেকটাই ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম, প্রায় 6-7 কেজি মতো আমি ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম। তাই এখন প্রতিদিন এই দুপুর টাইমটা আমি তো খেয়ে নিই অনেক সকাল সকাল 12টা 12:30টার মধ্যে, এই তোমার 4:45 কি 4টের দিক থেকে আমি এক্সারসাইজ স্টার্ট করি। আমি 8 ঘন্টা 35 মিনিট মতন করি, আর ওর থেকে বেশি আমি পারি না, আমার খুব কষ্ট হয়। আমার আজকে এক্সারসাইজ হয়ে গেছে, এখন বসে রয়েছি। তো ভাবলাম দুপুরবেলা একটু তোমাদের সাথে একটু ভিডিও কথা বলে নিই, অনেকদিন ঠিকভাবে কথা বলা হয় না। বিশাল গরম লাগে, দেখো ফ্যান চালিয়েছি, ফ্যান চালিয়ে আমি এক্সারসাইজ করছিলাম, নাহলে আমার দম আটকে যাবে। পুরো বদ্ধ ঘর, এই যে সব দরজা হয়ে গেল, জানলা, এদিকে সব জানলা সব কিছু বন্ধ, সুতরাং দম আটকে যাবে, ওই কারণে ফ্যান চালিয়েছিলাম। ফ্যান চালিয়ে কোনো কাজ নেই, এত ঘেমেছি। ঘামাটাই দরকার, আমি জানি ঘেমে যাওয়াটাই দরকার, দেখা যাক কমাতে পারি নাকি না। সত্যি প্রচুর বাইরের খাবার খাই আমি, এখন বন্ধ করেছি, কিন্তু উচিত না, আমি এখন বুঝতে পারছি। আর আমার যেহেতু ফ্যামিলি সবাই মোটা, বাপের বাড়ির কথা বলছি, সুতরাং আমার একটু মোটা ধাত আছে, ওই জন্য একটু কম খাওয়াই উচিত ছিল। সেটা বুঝতে পারিনি আমি, এখন বুঝতে পেরেছি বলে নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছি। এখন আমি ঘরে টক দই এনে রেখেছি, সকালবেলায় আমি আনিয়ে রেখেছিলাম টক দই, এখন ঘরে টক দইটা এনে রেখে দিয়েছি এক্সারসাইজ করার আগে। এখন ঘরে গিয়ে একটু জল খাবো আগে, মানে গলা প্রচণ্ড শুকিয়ে গেছে, আর আমি এক্সারসাইজ করতে করতে জল খাই না, খেলে আমার মনে হয় যেন কষ্ট হবে বেশি। তাই এখন গিয়ে জল খাবো, তারপর খাবো টক দই, নিয়ে শুয়ে পড়বো। শোয়া উচিত না সেটাও জানি, কিন্তু কিচ্ছু করার নেই। এখন আমি কি করবো বসে, এখন বাজে কটা জানো, 4:30 বাজে, এখন বসে কি করবো, আমার ছেলেও ঘুমাচ্ছে, যা ঘামা ঘেমে গিয়েছে, শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, এখন শুলে কোনো ক্ষতি নেই। তাই চলো একটু টক দইটা খেয়ে শুয়ে নিই। শরীরটা খারাপ লাগছে কেন জানো, কালকে উপোস করেছিলাম তো, তারপর ভাত সকাল থেকে খাইনি, অনেক লেটে ভাত খেয়েছি, প্রায় পৌনে 12টার দিকে খেয়েছি, শরীরটা আর চলছে না। উপোসের দিন কোনো কষ্ট না, কালকেও এক্সারসাইজ করেছি, কিন্তু কোনো খিদে না, কষ্ট না, কিন্তু উপোসে পরের দিন বিশাল কষ্ট হয়। তাহলে চলো টাটা, অনেক কথা বলে ফেললাম। সকালবেলায় তো তোমরা দেখলে মামি কত কিছু পাঠিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম ঘুগনি খাবো না, মামনি বললো একটুখানি খেয়ে দেখ। তাই দেখো অল্প একদম মনে হয় হাতে গোনা কয়েকটা বুট না, এটাকে চানা বলে, নিয়েছি, আর একটুখানি মুড়ি নিয়েছি। আর এদিকে রায়নি বাবাইকে বললাম একটু ঘুগনি আছে খাও, তো বললো ঠিক আছে দাও, তাই ওর একটু দিয়েছি, আর ওকে একটু মালাই চা বানিয়ে দিয়েছি। দুধের উপর মোটা সর পড়েছিল, সেইটা দিয়েই চা বানিয়েছি। তোমরা বুঝতে পারবে কিনা জানি না, ভিতরে কিন্তু সর আছে, দাঁড়াও এই সরটা সরালে বুঝতে পারবে। এই দেখো সুন্দর চা। তাহলে চলো খেয়ে নি দুজন মিলে। এই দেখো মা ছেলের খাবার নিয়ে চলে এসেছি। ওর জন্য পেঁপে দিয়ে তোমার ভাত করেছিলাম, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত, আর করেছি ডিমের অমলেট, এটা একটু সুন্দর দেখানোর জন্য, যাতে ওর একটু ভালো লাগে, ওই জন্য একটু কেটে কেটে এনেছি। আর আমার ডিনারটা দেখবে, এখানে রয়েছে টক দই, সামান্য একটু বিট নুন দিয়েছি, আর শসা, আর সঙ্গে ব্রাউন ব্রেড, এই যে দিয়ে ডিম টোস্ট, এমনি নর্মাল ব্রেড না, ব্রাউন ব্রেড দিয়েই করেছি। কেমন লাগলো মা ছেলের ডিনারটা জানিও। আর আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক। গুড নাইট সবাইকে, একটু গুড নাইট বলো তোমার বন্দুক দিয়ে, বলো গুড নাইট। বন্দুকটা একটু চালিয়ে দেখাও, চালাও চালাও চালাও, ইয়েস কি সুন্দর। গুড নাইট বলো।